অপেক্ষার প্রহর অল্প অল্প করে কমে আসছে, কারণ এখানে প্রতিযোগীরা অপেক্ষা করছে যে অডিশনের প্রথম ধাপে তারা পার্টিসিপেট করবে। অডিশনের প্রথম ধাপটা যদি তারা কমপ্লিট করতে পারে তবে কিন্তু তারা মূল অডিশনে যেতে পারবে। সো সবাই এখানে অনেক এক্সাইটেড, অনেক আবার ভয়ও কাজ করছে। মানে আমি একটু পরপর চিন্তা করছি যে আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমার কি অবস্থা থাকতো। আমার তো বুক আসলে ধক 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 করতো। সো তাদের কি অবস্থা, তাদের বুক কি ধক ধক করছে কিনা, ভয় লাগছে কিনা, নাকি সুপার ডুপার ডুপার কনফিডেন্ট তারা, সেটা হচ্ছে এখন জানবো। আপু, আপনার কেমন লাগছে? ভয় লাগছে নাকি আপনি এক্সাইটেড? আমি এক্সাইটেডও, একটু ভয়ও কাজ করছে, বাট পারফরমেন্স বেস্টটা দেওয়ার ইচ্ছা আছে। ওকে, পারফরমেন্স একদম বেস্ট দেওয়ার ইচ্ছা আছে। কি মনে হয়, কি জিজ্ঞেস করতে পারে? যেহেতু আমরা গ্ল্যামার প্লাস ট্যালেন্ট দুটোই খুঁজছি, সো কি জিজ্ঞেস করতে পারে? এখন কোশ্চেন যে কোনো পরিস্থিতিতেই আসতে পারে, কিন্তু নিজেকে ওটা হ্যান্ডেল করতে হবে। বলতে পারে নাচ, গান কিংবা অভিনয়, ট্যালেন্ট, যে কোনো কিছু। তো ইচ্ছা আছে যে যতটুকু জানি আউটপুটটা যেন অনেক বেশি স্মুথলি আসে জাজেসদের সামনে। সো আলটিমেটলি তিনি কিন্তু আসলে তার ভয়ও কাজ করছে, প্লাস তার এক্সাইটমেন্টও কাজ করছে। তো তারা কিন্তু সবাই অনেক বেশি আসলে নিজেরাও কনফিডেন্টও আছে, প্লাস নার্ভাসও আছে যে ফাইনালি অডিশনের জাজদের সামনে কি হবে, কারণ তারা নিজেরাও জানে না কি হবে, আমরাও জানি না কি হবে। এটা জানার জন্য চোখ রাখতে হবে আপনাদের দীপ্ত টিভির পর্দায়। সো কি বললো জাজেসরা? জাজরা বলছে যে হার মানা যাবে না, চেষ্টা করতে হবে, আরও অ্যাক্টিংয়ের বিষয়ে আরও বেশি দক্ষ হতে হবে, এরকমভাবে অনুপ্রেরণা দিয়েছে অনেক বেশি। সো হার মানা কি যাবে? না, এখন মনে হচ্ছে না যাবে না, চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সো হার মানা যাবে না, হার জিত অবশ্যই আছে, কিন্তু হার মানতে হবে না। সো জাজেসরা কিন্তু তাদের মতামত দিচ্ছে, অডিশন রাউন্ডে প্রথম ধাপে সিলেকশন করছে। সো দেখা যাক যে অডিশন রাউন্ডের দ্বিতীয় ধাপে কারা ফাইনালি রিচ করতে পারে। দেখতে হলে থাকতে হবে দীপ্তর সাথে। সো সেকেন্ড আরেকজন চলে এসেছে অডিশন দিয়ে, চলুন তার সাথে কথা বলি আমরা। সো অডিশন তো দিয়ে আসলেন, কেমন ছিল অডিশন? অনুভূতি খুবই ভালো, জাজেসরা খুবই ভালো ছিলেন, আর আমার খুব পছন্দের দুজন মানুষ এখানে ছিলেন। আজিজুল হাকিম স্যার ছিলেন, যে আমার খুবই পছন্দের একজন মানুষ, অ্যান্ড তারা খুবই কোঅপারেটিভ ছিলেন। তারা আমারও খুব পছন্দের মানুষ। সো যাই হোক, কি জিজ্ঞেস করলো? আমার নাম জিজ্ঞেস করলেন, অ্যান্ড আমি বর্তমানে কী করছি, আমার দেশের বাড়ি কোথায়, তারপর একটা প্যারা দিল সেটা আমাকে পড়ার জন্য। অ্যান্ড যেহেতু আজকে আমার এক্সাম আছে MBA ফাইনাল ইয়ারের, দ্যাটস আমাকে আর খুব বেশি সময় রাখিনি, আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। ওকে, সো এই অডিশনের জন্য অনেক বেস্ট অফ লাক, প্লাস আপনার এক্সামের জন্য অনেক 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 শুভকামনা। থ্যাংক ইউ। সো বুঝতেই পারছেন যে পার্টিসিপেন্টসরা কিন্তু নিজের মতো করে চেষ্টা করছে। ইভেন তাদের এক্সাম থাকুক অথবা অন্য কোনো শহর থেকে আসা লোক, তারা কিন্তু অন্য শহর থেকে এক্সাম ছেড়ে নিজেদের মতো করে চলে এসেছে এখানে অডিশন রাউন্ডে পার্টিসিপেট করার জন্য। সো ইয়েস, ফাইনালি কি হয়, সেকেন্ড ধাপে কারা কারা যাবে, এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে, পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকতে হবে, চোখ রাখতে হবে দীপ্ত ডিজিটালে। সময়